মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে মাঝরাতের অন্ধকার যখন ঘনীভূত হয় ঠিক তখনই আকাশসীমায় শুরু হয় এক অদ্ভুত এবং রোমাঞ্চকর খেলা। একে বলা হচ্ছে আধুনিক সমরবিদ্যার ডিজিটাল যুদ্ধ। রাডার স্ক্রিনে হঠাৎ করেই দেখা দিচ্ছে শত শত শত্রু বিমান, কিন্তু বাস্তবে সেখানে কিছুই নেই। ঘটনার সূত্রপাত পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে, যেখানে মার্কিন নৌবাহিনীর টাস্ক ফোর্স ইরানের সাথে এক ভয়াবহ প্রযুক্তিগত স্নায়ুযুদ্ধে লিপ্ত। যখন সমুদ্রের বুকে শত শত ইরানি মস্কিটো বোট এবং আকাশে শাহেদ ড্রোন মার্কিন ধ্বংসকারী জাহাজগুলোকে ঘিরে ধরার চেষ্টা করে, ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভাব ঘটে মার্কিন নৌবাহিনীর বিশেষ বিমান EA-18G গ্রাউলারের। এই বিমানের সবচেয়ে শক্তিশালী এবং রহস্যময় অস্ত্র হল ডিজিটাল রেডিও ফ্রিকোয়েন্সি মেমোরি বা DRFM প্রযুক্তি। এটি কেবল সাধারণ জ্যামিং সিগন্যাল পাঠিয়ে রাডার অকেজো করে না, বরং শত্রুর রাডার পালসকে ন্যানো সেকেন্ডের মধ্যে ধরে ফেলে, সেটিকে প্রসেস করে এবং এমনভাবে ম্যানিপুলেট করে ফেরত পাঠায় যে রাডার অপারেটররা সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়েন। এই প্রযুক্তির ফলেই রাডার স্ক্রিনে তৈরি হয় শত শত ঘোস্ট টার্গেট বা কাল্পনিক শত্রু। ইরানি রাডার অপারেটররা হঠাৎ দেখতে পান যে তাদের স্ক্রিনে কয়েকশো বিমান আক্রমণ করতে আসছে, যেগুলোর গতি, উচ্চতা এবং রাডার সিগন্যাল অবিকল আসল বিমানের মতোই। এই ভূতেরা আকাশে এমনভাবে চলাফেরা করে যে শত্রু বাহিনী আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদের মহামূল্যবান মিসাইলগুলো কোনো প্রকৃত লক্ষ্য ছাড়াই এই কাল্পনিক ছায়ার উপর নিক্ষেপ করে শেষ করে ফেলে। যখন শত্রুপক্ষ এইসব কাল্পনিক বিমান বা ভূত নিয়ে ব্যস্ত থাকে, ঠিক তখনই মার্কিন টাস্ক ফোর্স তাদের আসল অবস্থানগুলো শনাক্ত করে ধ্বংসাত্মক পাল্টা হামলা চালায়। বিশেষজ্ঞরা এই যুদ্ধের পরিবেশকে ডিজিটাল ইনফার্নো বলে অভিহিত করেছেন, যেখানে শত্রুর রাডারগুলো কেবল অলিক মায়া ছাড়া আর কিছুই দেখতে পায় না। এই ডিজিটাল যুদ্ধের মাঝেই আরও একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন যে তারা নাকি মার্কিনদের সবচেয়ে উন্নত স্টেলথ ফাইটার F-35 ভূপাতিত করেছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে, তবুও এই ঘটনাটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। পুরো পরিস্থিতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে যেখানে সরাসরি যুদ্ধের চেয়ে রাডার স্ক্রিনের এই ডিজিটাল কারুসাজি বেশি ভয়াবহ হয়ে উঠেছে।